দু ধরনের ব্রত কিন্তু এই শিবরাত্রির সঙ্গে সম্পর্কিত। একটা হচ্ছে শিবব্রত আর একটা হচ্ছে শিবরাত্রি ব্রত। শিবরাত্রি ব্রত কোনটা? মাঘী পূর্ণিমা তারপরে যে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে তার চতুর্দশী তিথি, অর্থাৎ এই কৃষ্ণপক্ষের যে অমাবস্যা আসছে তার আগের রাত্রিবেলা মধ্যরাত্রে যে পুজো করা হয় শিবের, বা চতুষ্প্রহর এবং মধ্যরাত্রে যে পুজো করা হয় শিবের, তাকে বলা হচ্ছে শিবরাত্রি ব্রত। এবং এই ব্রতর কিন্তু নিত্যত্ব এবং কামত্ব দুইই আছে, এ নিয়ে পরে আসবো। আর শিবব্রত যেটা, সেটা হচ্ছে এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ, মাঘ মাসের পূর্ণিমার পর, অর্থাৎ ফাল্গুন মাসের যে কৃষ্ণ চতুর্দশী, তারপরে যে ফাল্গুনী পূর্ণিমা আসছে, দোল পূর্ণিমা, তার আগের দিন অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিন রাত্রিবেলা থেকে শিব পুজো শুরু করতে হয় এবং সারা বছর কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষেরই চতুর্দশী তিথি এবং অষ্টমী তিথিতে উপোস করে শিবব্রত পালন করতে হয়, যে ব্রত উদযাপন হয় এই মহাশিবরাত্রিতে এসে। এই দুটো ব্রতই কিন্তু শিবব্রতর, মানে শিবকে পাওয়ার জন্য এবং শিবলোক প্রাপ্তির জন্য আমরা করি।